ও মায়ার নবী দুনিয়ার মধ্যে বহুত কাঁদছেন গো, হাসরের মাঠের মধ্যে আর কাঁদতে হবে না, আর কান্দা লাগবে না, আর লাগবে না। এই কথা বলার পর মায়ার নবী মাথা উঠাইবে, আল্লাহ বলবে ইয়াশফাউ তুশাফা, সুপারিশ করেন। আজকে আপনি মায়ার নবী যার ব্যাপারে সুপারিশ করবেন গো, তাকে নিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবীকে সুপারিশ করার জন্য এজাজত দিবেন। তখন এই কথা বলার পর তখন মায়ার নবী জান্নাতে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলবে, আমার মায়ার নবী জান্নাতে যাইবে, কি করো? আমার মায়ার নবী জান্নাতে যাওয়ার জন্য একটা জান্নাতি আরোহণ সাজাইয়া, সুন্দরভাবে সাজাইয়া রে আমার মায়ের নবীকে জান্নাতে যাওয়ার জন্য এজাজত দিলাম, অনুমতি দিলাম। তখন এই কথা বলার পর মায়ের নবী ডাক দেয়া বলবে, না আল্লাহ, আমি জান্নাতে যাইব না। আমার দুনিয়ার মধ্যে দুইটা বন্ধু আছে, আমার দুইটা বন্ধু কিনে আমি জান্নাতে যাইব। হযরত আবু বকরকে নিয়া হযরত উমর কিনে আমি জান্নাতে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও মায়ার নবী আজকে দুইজন না, যাকে নিয়ে জান্নাতে যাইবেন তাকে আমি জান্নাতে দিয়ে দিব। কিন্তু আমার একটা কথা আছে গো মায়ার নবী গো, আপনি যেমন নাকি দুইজন বন্ধুকে নিয়ে জান্নাতে যাইবেন, আমি আল্লাহরও একজন পার্সোনাল বন্ধু আছে। সুবহানাল্লাহ। গর্রা সাদবার তু মুসিবত শুকরকুন, গর্রা সাদবার তু মুসিবত শুকরকুন, বরতাওয়াক্কুল বসরাজি সবরকুন, পসকুন আদহাক বরতু নিয়ামত হাকারব, हम रहा ओ हम अता ओ हम दराम, हम रहा ओ हम अता ओ हम दराम, हर के बाशद आमल सल्लुमुदाम, हर के बाशद आमल सल्लुमुदाम, आतोशे दुजुख शुद बरवाई हराम, आतोशे दुजुख शुद बरवाई हराम। আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকে ইসলামী সম্মেলনের অর্থাৎ মাহবুবের আব্বার শরণার্থে মাগফিরাত কামনার্থে আজকে ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব ও উপস্থিত বৃন্দ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে বিভিন্ন কাজ থেকে, বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে দ্বীনি আলোচনা শোনার জন্য তৌফিকটুকু আপনাকে আমাকে মাওলায়ে কারীম এনায়েত করেছেন, দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি ভূমিকা না দিয়েই ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাইতেছি। আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করলাম, অর্থাৎ নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠাইছেন। এই নবীজির উপর দুরূদ পাঠ করলে কেমন লাভবান হইবেন, এই নিয়ে আমি একটু আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এখানে আমরা যে আলোচনা করব, যেই ব্যক্তি নবীর দরুদ দৈনিক 1000 বার তেলাওয়াত করবেন, দৈনিক 1000 বার তেলাওয়াত করবেন, ওই ব্যক্তিটার ব্যাপারে নবীজি কি সুসংবাদ দিয়েছেন জানেননি? সুবহানাল্লাহ। মায়ের নবী বলতেছেন, ও উম্মতের দল, তোমরা আমি নবীর উপর যদি দৈনিক 1000 বার দুরূদ পাঠ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ততক্ষণ পর্যন্ত মরণ দিবে না যতক্ষণ পর্যন্ত মরার পরে তুমি যে
জান্নাত পাইবা। এই জান্নাত যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে না দেখাইবে ততক্ষণ আল্লাহ তোমাকে মরণ দিবে না। সুবহানাল্লাহ। দেখছেন নি? দৈনিক কন্টিনিউ ভাবে যারা দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সুবহানাল্লাহ। ও মুসলমান, মায়ার নবীর দুরুদের কত ফজিলত জানেননি গো? মায়ার নবীর দুরুদ পাঠ করলে কেমন লাভবান হইবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে মন ক্ষুণ্ণ অবস্থায়, মনটা খারাপ করিয়া মায়ার নবী বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য দেখিয়া 4 জন ফেরেশতাকে আল্লাহ পাঠাইছেন। 4 জন ফেরেশতা, বড় বড় 4 জন ফেরেশতাকে আল্লাহ পাঠাইছেন। বড় বড় 4 জন ফেরেশতা কেমন ফেরেশতা? যেই ফেরেশতা আল্লাহ পাকের নৈকট্য থাকে, আল্লাহ পাকের কাছে থাকে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন ফেরেশতাকে পাঠাইছেন। আজরাইল, মিকাইল, জিবরাইল, ইসরাফিল, এমন 4 জন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নবীর কাছে পাঠাইছেন। মায়ার নবীর কাছে আইসা দেখে মসজিদে নববীর মধ্যে মায়ার নবী মন ক্ষুণ্ণ অবস্থায়, মনটা বড় খারাপ খারাপ বানাইয়া নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। 4 জন ফেরেশতা আইসা বলতেছেন, ও মায়ার নবী গো, আপনার মনটা কেন খারাপ আমরা জানতে চাই। তখন ডাক দিয়ে বলতেছে, এরে জিবরাইল রে, কেন খারাপ তোমরা জানতে চাও? এই জন্যই খারাপ, আমার গুনাহগার উম্মতকে কেমন ভাবে জাহান্নাম থেকে উঠাইয়া মাওলার জান্নাতের মালিক বানাইতে পারব। সুবহানাল্লাহ। এরে জিবরাইল, এই জন্য মায়ার নবী বড় চিন্তা করতেছি। তখন 4 জন ফেরেশতার মধ্য দিয়া আজরাইল আমিন ফেরেশতার দৃষ্টি প্রথমে আসছে। আজরাইল নবীকে সান্ত্বনা দিতেছে। আজরাইল ডাক দিয়ে বলে, ও মায়ার নবী, আমি আজরাইলের ভাষণ শুনবেন নি গো? আমি আজরাইল আপনার জন্য কি সুসংবাদ নিয়ে আসলাম, আর আল্লাহ আমাকে পাঠাইছে কি বলিয়া পাঠাইছে? বলতেছে, আজরাইল বলো তোমার কি সুসংবাদ, কি বার্তা নিয়ে আসছো আমি জানতে চাই। তখন আজরাইল ডাক দিয়া বলে, গো ও মায়ার নবী, আপনার উম্মতের মধ্য থেকে যেই উম্মত নাকি সকালে 10 বার বিকালে 10 বার আপনার উপর দুরূদ পাঠ করবে, আমি আজরাইল আপনার ওই উম্মতের জানটা এমন ভাবে কবজ করব গো, এমন ভাবে কবজ করব, আমি সম্মানের সহিত ইজ্জতের সহিত, অর্থাৎ আমি আরামদায়ক অবস্থায় তার রূহটা আমি আজরাইল কবজ করব। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর মায়ের নবীর অন্তরটা ভরে গেল। মায়ের নবী ইসরাফিল ফেরেশতাকে ডাক দিয়া কই, ওরে ইসরাফিল, বলো 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 রে, তুমি কি বার্তা নিয়ে আসছো, তুমি কি কথা নিয়ে আসছো? ইসরাফিল আমিন ফেরেশতা ডাক দিয়া কই, ও মায়ার নবী, আল্লাহ আমাকে পাঠাইছেন, আমার বার্তাটা শুনেন। আপনার উম্মতের মধ্য থেকে যেই উম্মত নাকি সকালে 10 বার বিকালে 10 বার দুরূদ পাঠ করবে, ও মায়ার নবী গো, আমি ইসরাফিল আল্লাহর আরশের মধ্যে, আমি ইসরাফিল আল্লাহর আরশের মধ্যে আমি মাথা লাগাইয়া আমি এতক্ষণ পর্যন্ত সেজদা দিয়ে থাকবো গো, ও মায়ের নবী, যতক্ষণ আপনার দুরূদ পাঠ করে নেলা উম্মতকে আল্লাহ ক্ষমা করবে না।
ততক্ষণ আমি ইসরাফিল আল্লাহর আরশ থেকে মাথা উঠাইব না। সুবহানাল্লাহ। ও মুসলমান, তখন মায়ার নবীর অন্তরটা আরো ভরে গেল। মায়ার নবী ডাক দিয়া কই, আমি ইসরাফিলের ভাষণ শুনলাম, আজরাইলের ভাষণ শুনলাম। তখন মিকাইল আমিন ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে, এ মিকাইল, তুমি বলো তুমি কি কথা নিয়ে আসছো? মিকাইল আমিন ফেরেশতা ডাক দিয়া কই, ও মায়ার নবী, আমি আপনার উম্মতের জন্য কি সুসংবাদ নিয়ে আসছি, আমার বার্তাটা, আমার মেসেজটা আপনি শুনেন। তখন মিকাইল আমিন ফেরেশতা বলতেছে, ও মায়ার নবী, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেওয়ার জন্য আমাকে মুকাররির নির্ধারিত করে রাখছে। আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য আপনার কাছে পাঠাইছে। ও মায়ার নবী গো, আল্লাহ যে আমাকে পাঠাইছেন, কি কথা বলিয়া পাঠাইছেন? আপনার মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। আমি কি করব? আপনার উম্মতের মধ্য থেকে যেই উম্মত নাকি সকালে 10 বার, বিকালে 10 বার আপনার উপর দুরূদ পাঠ করবে গো, ওই দুরূদ পাঠ করেনওয়ালা ব্যক্তির জন্য হাউজে কাউসারের কিনারার মধ্যে আমি মিকাইল দাঁড়াইয়া থাকব গো। আমি মিকাইল ফেরেশতার হাতের মাধ্যমে আপনার উম্মতকে হাউজের কাউসারের পানি পান করাইয়া দিব। সুবহানাল্লাহ। মায়ার নবীর মনটা আরো বড় গেছে রে মুমিন। মায়ার নবী ডাক দিয়া কই, ইয়া আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, তুমি তো আমার কাছে 24,000 অর্থাৎ 24,000 বছর পর্যন্ত আসছো। এরে জিব্রাইল রে, তোমাকে তো আমি চিনি জানি, বলো 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 রে, তুমি কি কথা নিয়ে আসছো, কেমন বার্তা নিয়ে আসছো? জিব্রাইল ডাক দিয়া কই, ও মায়ার নবী, আমার সুসংবাদ আপনাকে বলতে পারবো না। জিব্রাইল ডাক দিয়া কই, মায়ার নবী গো, আপনি বেয়াদবি মাফ করবেন গো নবী, আপনি মেহেরবানি করে একটু দাঁড়ান। মায়ার নবীকে জিব্রাইল আমিন ফেরেশতা দাঁড়া করাইলেন। দাঁড়া করানোর পরে মুমিন মায়ার নবী দাঁড়াইছেন। মায়ার নবীর আহাতুলি অর্থাৎ বাগুলের মধ্যে দুরিয়া, জিব্রাইল আমিন ফেরেশতা দুরিয়া এইভাবে দেখাইছে, ও মায়ার নবী গো, আপনার উম্মতের মধ্য থেকে যেই উম্মত নাকি সকালে 10 বার, বিকালে 10 বার দুরূদ পাঠ করবে গো, ওই আপনার উম্মতটাকে আপনার বাহুর মধ্যে যেমন ভাবে আমি আটকাইয়া ধরলাম, আপনার উম্মতের বাহুর মধ্যে আমি জিব্রাইল দুরিয়া, ফুল সিরাতের ফুল আমি জিব্রাইল মুহূর্তের মধ্যে পার করাইয়া দিব। সুবহানাল্লাহ। हर के बाशद आमले सल्लु मुदाम, हर के बाशद आमले सल्लु मुदाम, आतोशे दुजुख शुदु बरवाई हाराम, आतोशे दुजुख शुदु बरवाई हाराम। দেখছেননি মায়ের নবীর উপর দুরূদ পাঠ করলে আল্লাহ পাক কেমন ভাবে সিফ করিয়া আপনাদের জান্নাতে পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ পড়ার দরকার আছে কিনা? নাই, আছে। সকলেই আমরা দুরূদ পাঠ করতে হবে। ও মুসলমান, মায়ার নবীর মায়ার নবীর উপরে একজন আল্লাহর ওলি। ও মুসলমান, মায়ার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন, উম্মতের জন্য কত মায়া, কি যে মায়া, কি যে মায়া গো। মায়ার নবী যখন জান্নাতে যাইবে, মায়ার নবী জান্নাতে যাওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইজাজত দিবে, ও মায়ার নবী, আল্লাহর নবী হাসরের মাঠের মধ্যে উপস্থিত হইবে, কিয়ামতের মাঠের মধ্যে। আল্লাহর নবী মায়ার নবী হাসরের মাঠের এক প্রান্ত দিয়া
মায়ের নবী যখন সেজদারত অবস্থায় মায়ের নবী ক্রন্দন করবে উম্মতের জন্য। ও মুসলমান, ক্রন্দন করতে থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ইয়ারফাউ রাসাক, ও মায়ের নবী মাথা উঠান, আপনি কেন ক্রন্দন করতেছেন? ও মায়ের নবী দুনিয়ার মধ্যে বহুত কাঁদছেন গো, হাসরের মাঠের মধ্যে আর কাঁদতে হবে না, আর কান্দা লাগবে না, আর লাগবে না। এই কথা বলার পর মায়ের নবী মাথা উঠাইবে। আল্লাহ বলবে, ইয়াশফাউ তুশাফা, সুপারিশ করেন। আজকে আপনি মায়ের নবী যার ব্যাপারে সুপারিশ করবেন গো, তাকে নিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবীকে সুপারিশ করার জন্য এজাজত দিবেন। তখন এই কথা বলার পর তখন মায়ের নবী জান্নাতে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলবে, আমার মায়ের নবী জান্নাতে যাইবে, কি করো? আমার মায়ের নবী জান্নাতে যাওয়ার জন্য একটা জান্নাতি আরোহণ সাজাইয়া, সুন্দরভাবে সাজাইয়া রে আমার মায়ের নবীকে জান্নাতে যাওয়ার জন্য এজাজত দিলাম, অনুমতি দিলাম। তখন এই কথা বলার পর মায়ের নবী ডাক দেয়া বলবে, না আল্লাহ, আমি জান্নাতে যাইব না। আমার দুনিয়ার মধ্যে দুইটা বন্ধু আছে, আমার দুইটা বন্ধুকে নিয়ে আমি জান্নাতে যাইব। হযরত আবু বকরকে নিয়া, হযরত উমরকে নিয়ে আমি জান্নাতে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও মায়ের নবী আজকে দুইজন না, যাকে নিয়ে জান্নাতে যাইবেন তাকে আমি জান্নাতে দিয়ে দিব। কিন্তু আমার একটা কথা আছে গো মায়ের নবী গো, আপনি যেমন নাকি দুইজন বন্ধুকে নিয়ে জান্নাতে যাইবেন, আমি আল্লাহরও একজন পার্সোনাল বন্ধু আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিচাইরা তালাশ করে পাইল না। আল্লাহ বলতেছে, আমি জান্নাতে যাওয়ার জন্য আবু বকরকে উমরকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহরও নাকি একজন বন্ধু আছে। আল্লাহর বন্ধুটা কে রে তালাশ করে পাইতেছি না। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দেয়া কই, ও মায়ের নবী আমার বন্ধুকে তালাশ করে পাইবেন না গো। আমার বন্ধু হইল হযরতে বেলাল। আমার বেলালকে আপনি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। ও মায়ের নবী, আপনার উম্মতের আপনার সম্মানের কোনো মানহানি হইবে না, আপনার সম্মানের কোনো মানহানি হইবে না। আপনার ইজ্জত ঠিক রাখিয়া, আমি আল্লাহ সম্মান ঠিক রাখিয়া আমার বেলালকে আমি জান্নাতে দিব। তখন মায়ের নবী ডাক দিয়া কই, আল্লাহ ঠিক আছে, আমি জান্নাতে যাইব, বেলালকে আপনি জান্নাতে দিবেন। এটা কেমন ভাবে দিবেন? তখন আল্লাহ ডাক দিয়া কই, আপনি যে আরোহীর মাধ্যমে, ঘোড়ার মাধ্যমে আপনি জান্নাতে দাখিল হইবেন, ওই ঘোড়ার লাগামের মধ্যে দড়ি আমার বেলালকেও জান্নাতের মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ। মুসলমান দেখছেন নি ওই বেলালের সম্মানটা কেমন ভাবে বাড়ছে? তখন বেলালের সম্মানটা কিতাবের মধ্যে আসছে। ওই বেলালের সম্মানটা এই জন্য বাড়ছে, বেলালের যেই সময় উযু করত 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। ও মুসলমান গো, এই জন্য বেলালের সম্মান। আর উম্মতের জন্য নবী কেন হাসরের মাঠের মধ্যে কান্নাকাটি করবে? মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন কান্নাকাটি করবে, ও মুসলমান, মায়ার নবী হাসরের মাঠের মধ্যে প্রান্ত দিয়া যখন কান্নাকাটি করবে, আল্লাহ ডাক দিবে, মায়ার নবী আমার সামনে আসেন। সামনে আসার পর আল্লাহ ডাক দিয়ে বলবে, ও মায়ের নবী, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি নজর দিয়া আল্লাহর জান্নাতের দিকে
তাকাইবে। জান্নাতের দিকে তাকানোর পরে মুমিন জান্নাত থেকে একটা কুরসি একটা চেয়ার এসে পড়বে। আল্লাহ ডাক দিয়া কই, ও মায়ার নবী আপনি চেয়ারের মধ্যে বসেন। মায়ার নবী চেয়ারের মধ্যে বসবেন না, কারণ কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, মায়ার নবী আমি তো আপনাকে ইজাজত দিলাম, অনুমতি দিলাম গো নবী, আপনি কেন বসবেন না আমি জানতে চাই। মায়ার নবী ডাক দিয়া কই, ও রহমাতাল, ও মায়ার আল্লাহ গো, আমি এই জন্য বসবো না, আপনার কুদরতি নজর দিয়া আপনি জান্নাতের দিকে তাকাইছেন। জান্নাত থেকে চেয়ারটা আসছে, ওই চেয়ারটা আসার পর ওই চেয়ারের মধ্যে জিব্রাইল ফেরেশতা ধরে নাই, মিকাইল ফেরেশতা ধরে নাই, আজরাইল ফেরেশতা ধরে নাই, ইসরাফিল ফেরেশতা ধরে নাই, কেউ ধরে নাই গো। কেউ যেহেতু ধরে নাই, আপনার কুদরতি নজর দিয়া তাকাইছেন, জান্নাত থেকে ওই চেয়ারটা আসছে। এখন আমি যদি ওই চেয়ারের মধ্যে বসি, ও আল্লাহ যেহেতু কোনো ফেরেশতা আনে নাই, আপনি কুদরতি নজর দিয়া তাকানোর কারণে জান্নাত থেকে চেয়ারটা আসছে, অটোমেটিক এসে পড়ছে গো আল্লাহ। এই জন্য আমার বড় ভয় লাগে, ওই চেয়ারের মধ্যে বসলেনি অটোমেটিক আমার জান্নাতে চলে যাই। আর যদি আমি জান্নাতে চলে যাই, তাহলে তো হাসরের মাঠের মধ্যে আপনার কাছ থেকে আমার উম্মতের ব্যাপারে কোনো ফাইসালা পাইলাম না। সুবহানাল্লাহ। ও মুসলমান, দেখছেন নি মায়ার নবী উম্মতের জন্য কত মায়া। এই জন্য নবীর শানে দুরূদ পাঠ করতে হবে। আমি আপনাদের সম্মুখে যে হাদিস পাঠ করলাম, হাদিসের মধ্যে মায়ার নবী বলতেছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি মায়ার নবীর শানে একবার দুরূদ পড়বে, আল্লাহ পাক তার 10টা গুনাহ মাফ করবে, তার আমলনামার মধ্যে 10টা নেকি দান করবে, 10টা ইজ্জত সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, যেহেতু মায়ের নবীর শানে দুরূদ পড়লে এমন হয়, তা আমরা অযথা শাস্ত্রের মধ্যে দোকানপাটের মধ্যে বসিয়া কত কি করতেছি, সময় নষ্ট করতেছি, তারপরেও নবীর শানে আমরা বড় দূরত্ব পড়ার প্রয়োজন নাই। অনেকে পারতেনও না, শুদ্ধ করে পারতেনও না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু দূরত্ব পাঠ করেন, এইটারও তো ফজিলত আছে। এটারও ফজিলত আছে। এই জন্য নবীর শানে বেশি বেশি দূরত পাঠ করার আমাদের সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে আরো সামনে যে একটু আলোচনা ছিল, এই আলোচনার মধ্যে দিয়া নবীর শানে দুরূদ পাঠ করলে নবীর সুন্নত পালন হয়। আমাদের তো খানা খাইবার সময় দস্তরখানা আছে, দস্তরখানা বিছাইয়া খানা খাইলে এটাও নবীর সুন্নত। বাথরুমের মধ্যে যাবো, এর মধ্যে সুন্নত আছে। কোন তরিকায় নখ ফালবো, নখ কাটবো, এটার মধ্যে সুন্নত আছে। চুলের মধ্যে সুন্নত আছে, হার দিক দিয়ে নবীর যে সুন্নত আছে, নামাজের মধ্যে সুন্নত আছে। কয়টা সুন্নত আমরা পালন করি? যে ব্যক্তি নবীর সুন্নতকে ডিঙ্গে চলবো, পালন করে চলবে না, হাসরের মাঠের মধ্যে যে এই যে আপনার হাউজে কাউসারের পানি পান করাইবেন, হাউজে কাউসারের পানি পান করাইবেন, এমন সময় আপনার উপরে একটা কি হইবে, পর্দা পড়ে যাবে, একটা পর্দা পড়ে যাবে। তখন মায়ের নবী বলবে, আল্লাহ আমার এই উম্মতের উপরে পর্দাটা কেন পড়লো? তখন বলবে, আপনার সেই উম্মত আপনি দুনিয়ার মধ্যে আসার পর থেকে, দুনিয়া থেকে আসার পর থেকে নিয়ে সে আপনার সুন্নতকে ডিঙ্গিয়ে চলছে, এই জন্য তার উপরে পর্দা পড়ে গেছে, আজকে তাকে আপনি পানি পান করাইতে পারবেন না। এই কথা বলার পরে নবীজি সুহকান বলিয়া বিদায় করে দিবেন। আর এই মায়ের নবীর শানে যে আপনি দুরূদ পাঠ করলেন, বেশি বেশি দুরূদ পাঠ করলেন, এর আগে আমি ফজিলত বর্ণনা করলাম। তাহলে যে কথা বলতেছিলাম, এই মায়ের নবী যখন হাসরের মাঠের মধ্যে এমন অবস্থায় হইবে, আল্লাহ আমার বড় ভয় লাগতেছে, কিভাবে আমি চেয়ারের মধ্যে বসি, আমার উম্মতের কোনো ফায়সালা পাইতেছি না, চেয়ারের মধ্যে বসলে অটোমেটিক জান্নাতে নিয়ে যায়, এই জন্য আমার বড় ভয় লাগতেছে, এই জন্য আমি বইতেছি না।
এই চেয়ারের মধ্যে আমি বসতেছি না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য ডাক দিয়ে বলবে, ও মায়ার নবী, আপনার কোনো চিন্তা নাই, বই করবেন না গো নবী। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে বহু কাঁদাইলাম, আমি বহু কাঁদাইলাম। কত কাফেরের ছেলে ফেলের আপনাকে পাথর মারছে, ডিল মারছে গো নবী। আপনার যে শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল গো নবী, এই শরীর থেকে কত রক্ত জড়াইছেন। আমি আপনাকে হাসরের মাঠের মধ্যে কষ্ট দিব না। আপনি হাউজে কাউসারের কিনারার মধ্যে যান। যতক্ষণ পর্যন্ত হাউজে কাউসারের কিনারার মধ্যে যাইয়া একটা পেয়ালা লইয়া আপনার উম্মতদেরকে হাউজে কাউসারের কিনারা থেকে হাউজে কাউসারের পানি পান করেন, আর এক একজন করে আপনি জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত শেষ হইবে না, ততক্ষণ পর্যন্ত আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবেন। সুবহানাল্লাহ। দেখছেন নি মায়ার নবীর উম্মতের জন্য কত পেরেশান থাকবে হাসরের মাঠের মধ্যে। সেই নবীর সুন্নত কই আর আমরা কই? নবীর সুন্নত একদিকে, আমরা চলি আরেকদিকে, দৌড়াই আরেকদিকে। ও মুসলমান, মায়ার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের কাছে নবীর সাহাবায়ে কেরাম নবীর সুন্নত পালন করার জন্য কত পাগল পারা ছিলেন। আল্লাহর নবীর একজন সাহাবী নবীর কাছে আয়েশা বলতেছে, ও মায়ার নবী গো, আমি তো অন্ধ সাহাবী, আপনার একজন অন্ধ সাহাবী গো নবী। আপনি বলেন জামাতে শহীদ নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। আমি তো অন্ধ সাহাবী, এখন আমারও কি জামাতে শহীদ নামাজ আদায় করতে হবে কি হবে না? মায়ার নবী ডাক দিয়া কই, ও আমার সাহাবী, মসজিদে নববীর মিনারা থেকে তুমি আজানের আলফাজগুলা, আজানের ধ্বনিগুলা তুমি শুনোনি? এই কথা বলার পর অন্ধ সাহাবী ডাক দিয়া কই, ও মায়ার নবী, মসজিদে মিনারা থেকে, মসজিদের নববীর মিনারা থেকে আজান দেওয়ার সময় প্রত্যেকটি শব্দ আমার কানের মধ্যে আসে। মায়ার নবী ডাক দিয়া কই, ওরে অন্ধ সাহাবী, আজানের ধ্বনি যদি তুমি শুনতে পাও, তাহলে মসজিদে আইসা জামাতে শহীদ নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ তুমি অন্ধ হইলেও জামাতে নামাজ আদায় করতে হইবে। সুবহানাল্লাহ। তুমি অন্ধ হইলেও মসজিদের মধ্যে আইসা জামাতে শহীদ নামাজ আদায় করতে হবে। এই কথা বলার পর আর আমরা একটু যদি মেঘের দিনটা একটু বাদলি থাকে, মেঘের ফুটা পড়ে, ফিউরি বৃষ্টি পড়ে, এত করে আমরা মসজিদের মধ্যে আসি না, অজুহাত দেহে আমরা আসি না। তাহলে আমাদের আমল কই? সাহাবায়ে কেরামদের আমল কই? মায়ার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন এই কথা বলার পর অন্ধ সাহাবী বাড়ির মধ্যে আইসা বিবিরে ডাক দিয়া কই, ও প্রাণের বিবি, আমার ঘরের মধ্যে পাঁচশুটলি কি আছে, আমার কাছে দেও, পাঁচশুটলি দেও। বিবি ডাক দিয়া বলতেছে, পাঁচশুটলি দিয়ে আপনি কি করবেন? তখন বলতেছে, তখন ওই অন্ধ সাহাবী ডাক দিয়া কই, বিবি রে, জানবার চাইবা না, আমি পাঁচশুটলি দিয়া কি করব? এই কথা বলার পর তখন অন্ধ সাহাবী এই কথা বলার পর বিবি পাঁচশুটলির ব্যবস্থা করে দিলেন। পাঁচশুটলি লইয়া অন্ধ সাহাবী বিশাল বড় দড়ি পাকাইছে গো, বিশাল বড় দড়ি পাকাইয়া ওই অন্ধ সাহাবী বিশাল বড় দড়ি পাকাইছে। দড়ি পাকানোর পর বিশাল বড় দড়ির একটা মাথা
ঘরের চৌকাঠের সঙ্গে বাঁধলেন, অপর মাথাটা মসজিদে নববীর মধ্যে বাঁধলেন। মসজিদে নববীর মধ্যে বাঁধার পর তখন যখন মসজিদে মিনারা থেকে অর্থাৎ মসজিদে নববী থেকে যখন আজান হইতেছে, আজান হওয়ার সময় ওই অন্ধ সাহাবী ওই রুশির মধ্যে দুনিয়া আজানের জবাব দেয় আর মসজিদে নববীর দিকে আগাইতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর বারান্দার মধ্যে দাঁড়াইয়া, বাহির অংশের মধ্যে দাঁড়াইয়া অপর এক সাহাবীর সঙ্গে দাঁড়াইয়া কথোপকথন আলাপ সালাপ করতেছে। মায়ার নবী দেখতেছে অন্ধ সাহাবীর দৃশ্যটা দেখিয়া, আল্লাহর নবী অন্ধ সাহাবীর দৃশ্য দেখিয়া তারপরে আল্লাহর নবী অবস্থিত সাহাবী যেই সাহাবীর সঙ্গে কথা বলতেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন অন্ধ সাহাবীর দিকে তাকাইয়া অবস্থিত সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, আরে সাহাবী রে তাকাইয়া দেখো, আমার ওই অন্ধ সাহাবী আমার একটা সুন্নত পালন করার জন্য সে কত চেষ্টা মুজাহাদা করতেছে। ওরে সাহাবী তাকাইয়া দেখো রে, সে যেন মসজিদে নববীর মধ্যে ঢুকে নাই, সেজন্য আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাইতেছে। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। আমার সময় আলহামদুলিল্লাহ সংকীর্ণ হওয়ার